রোহিঙ্গা সংকট নিরসনে কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। রবিবার বিকেল 4টায় রোহিঙ্গা পরিস্থিতির ব্যাপারে উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নে এই সংলাপের আয়োজন করা হয়েছে। আলোচনা বিষয়বস্তু রোহিঙ্গার মনোবল ফিরিয়ে আনা, তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করা। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান। রোহিঙ্গাদের শিল্পী গোষ্ঠীরা ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করবে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। পরের দিন মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা থাকবেন। রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, সম্মেলন ঘিরে রোহিঙ্গারা কি প্রত্যাশা করছে? জেসিকা যেমনটি জানাচ্ছেন, কক্সবাজারে আজকে থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা প্রত্যাবাসন সম্মেলন। সেটি নিয়ে আজকে বিকাল নাগাদ দেশি বিদেশি কূটনীতিক এবং যারা প্রতিষ্ঠা রয়েছে তারা উপস্থিত হবেন এবং উপস্থিত হতে শুরু করেছেন। এবং আজকে তাদের যে প্রতিপাদ্য বিষয় সেটি হলো যে রোহিঙ্গাদের আস্থা ফেরানো এবং রোহিঙ্গাদের যে সংকটের সমাধানটি স্থায়ীভাবে সমাধান কীভাবে করা যায় এবং তাদের নৃশংসতার যেই ওখানে রয়েছে সেটা কীভাবে তাদের কাজস্থ করা যায় এবং স্থায়ীভাবে এই সমাধানের জন্য তারা যে সংলাপটি শুরু করেছে সেটি একালে আসলে একটি প্রস্তুতিমূলক সভা। আগামী 30 সেপ্টেম্বর জাতীয় সংঘের হাই কমিশনের একটি উচ্চ পর্যায়ের রোহিঙ্গা বিষয় রিপ্রেজেন্টেটিভ কমিটির প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে এবং সেখানের জন্য আজকের এই প্রস্তুতি প্রথম সভা। এরপরে আরেকটি সভা হবে দোহারে এবং তৃতীয় সভাটি জাতীয় সংঘের মধ্য দিয়ে এটি সমাধানের জন্য তারা চেষ্টা করবে। এবং এর মধ্যে রোহিঙ্গারা সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা আজকের প্রোগ্রাম উপস্থিত হয় তারা ইতিমধ্যে হোটেলে এসে উপস্থিত হয়েছে। আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টা কক্সবাজারে আসবেন এবং উনি সম্মেলন উদ্বোধন করবেন এবং দেশি বিদেশি স্টক হোল্ডারদের সাথে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কিন্তু কক্সবাজারের যেই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাটি রয়েছে সেখানে গত কয়েকদিন ধরে কিন্তু যারা রোহিঙ্গাদের যাওয়ার কথা সেখানে আরও কিছু রোহিঙ্গা ঢোকার জন্য বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছে বলে জানিয়েছে। যদিও বিজিবি তৎপর রয়েছে এবং বিভিন্ন কোস্টগার্ড সহ তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে রোহিঙ্গারা নতুন করে অনুপ্রবেশ করতে না পারে। কিন্তু রোহিঙ্গা বিষয়ক শরণার্থী বিষয়ক যে মিজানুর রহমান জানিয়েছেন যে তারা তাদের যে তথ্য উপাত্ত রয়েছে তারা সবসময় বিজিবি এবং বিভিন্ন মাধ্যমে যাতে রোহিঙ্গা ঢুকতে না পারে সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই পারের গোলাগুলি এবং আরকান আর্মিদের যেই তৎপরতা এবং সংঘর্ষ চলছে সেই সংঘর্ষে কিন্তু প্রতিদিন রোহিঙ্গারা ওখান থেকে বাংলাদেশে ঢোকার জন্য সীমানা তীরবর্তী এলাকায় এসে তারা অবস্থান করতেছে এবং এই ঢল যদি আজকের এই সম্মেলনের মাধ্যমে যদি তাদেরকে আশ্বস্ত করা হয় এবং তাদের এখানে যারা রোহিঙ্গারা নেতারা রয়েছেন তারাও এসেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের অংশীজনদের সাথে এই আলোচনার মাধ্যমে যদি এটি একটু গতিটা বাড়ানো যায় এবং তাদের যেই ওখানে ওই পারের যে নৃশংসতা এবং যেই এখানে যে খাবার সংকট রয়েছে এবং অর্থ বিভিন্ন প্রজেক্টগুলো বন্ধ হচ্ছে, এই বন্ধ যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে স্থানীয়ভাবে যেই এখানে তারা অপহরণ, মাদক এবং বিভিন্ন ধরনের যেই অপকর্মগুলো যে শুরু হয়েছে এটার বাংলাদেশের কিন্তু একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং এটা থেকে সরকার এবং রোহিঙ্গা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যদি সমঝোতার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয় তাহলে দেশের যেই অপরাধ প্রবণতা কম যাবে এবং এই সম্মেলনের শতভাগ সফল হওয়ার জন্য এবং চেষ্টা চালানোর জন্য স্থানীয় এবং বিভিন্ন সংশোধনরা দাবি উঠাবে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ।